কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুকের পার্মানেন্টলি ডিলিট করার জন্য অ্যাকাউন্ট প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে যাবেন। যাওয়ার পরে আপনারা যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছিলেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি যেহেতু এই অ্যাকাউন্টটা ডিলিট করব, অ্যাকাউন্টটা আমি আগে থেকে লগ ইন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। এরপরে আপনারা ডান পাশে যে কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 লাইন চিহ্ন, এখানে এই ইসের উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং, এই যে সেটিংস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংস এর উপরে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আবার সেটিং, তো সেটিং এর উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্ক্রল করে আবারও একটু নিচে আসবেন। আসার পরে এখান থেকে যে পার্সোনাল ডিটেলস নামে অ্যাকাউন্ট সেটিংয়ে, এখানে অ্যাকাউন্ট সেটিংস, এখানে পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার কিছু পার্সোনাল ডিটেলস দেখাবে, যেমন আপনার কন্টাক্ট ইনফো এবং বার্থডে, ঠিক আছে। এবং নিচে আরেকটা অপশন দেখাবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনারা যেহেতু আমরা ডিলিট করতে চাই অ্যাকাউন্টটি, এই কারণে আমরা এই যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসছে, ঠিক আছে। দুইটা অপশনে একটা আসছে মেমোরালাইজেশন আর একটা আসছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। এখানে মেমোরালাইজেশন অপশনটি হচ্ছে এমন একটি অপশন, এটা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল আফটার ইউ পাস অ্যাওয়ে, অর্থাৎ যতদিন মৃত্যুর পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা অ্যাকাউন্টে দীর্ঘদিন মেমোরালাইজেশনটা অন করে রাখেন এবং দীর্ঘদিন যদি সেই অ্যাকাউন্টটা লগ ইন না করেন, তাহলে ফেসবুক ধরে নেবে এবং ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো আমরা যেহেতু ডিলিট করব একেবারে পার্মানেন্টলি, এখনই ডিলিট করব, এই কারণে আমরা যে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিটেশন এটার উপরে ক্লিক করব, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের যে প্রোফাইল আইকন এবং প্রোফাইল নেমটা শো করবে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইউর ফেসবুক অ্যাকাউন্ট এই অপশনটি দেখাবে। এখানে এই পেজে আসার পরে দেখতে পাবেন দুইটা অপশন, একটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টটা হচ্ছে আপনি চাইলে কিছু সাময়িক সময়ের জন্য আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ রাখতে পারেন, আবার যখন আপনার প্রয়োজন হবে তখন আবার আপনারা অ্যাক্টিভ করতে পারেন, ঠিক আছে। এটা আমরা যেহেতু ডিলিট করব, এই কারণে যে ডিলিট অ্যাকাউন্টের যে গোল চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার আগে ফেসবুক আপনার কাছে একটা রিজন জানতে চাইবে কেন আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে চান, ঠিক আছে। তো আমরা এখান থেকে কিছু সাজেস্ট দেখতে পাবো, তাদের সাজেস্ট করা কিছু তাদের রিকমেন্ডেশন, ঠিক আছে। এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম, আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এবং ক্যান্সেল। তো আমরা কন্টিনিউ এই বাটনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম স্পেন্ট অন ফেসবুক, এটা আমাদের রিজন ডিলিট করার কারণ, ঠিক আছে। এখানে আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। এখানে যে অপশনগুলো দেখাচ্ছে, এরপরে এই পেজে আসার পরে মানে পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট এই পেজে আসার পরে আপনাদের এখানে যে অপশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এখান থেকে টু কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ ইনস্টেড, ঠিক আছে, মেসেঞ্জারে থাকবে কিন্তু ফেসবুক থেকে এটা ডিঅ্যাক্টিভ থাকবে। সেভ পোস্ট ইন ইউর অ্যাডচেক, মানে যে পোস্টগুলো সেভ করা আছে লগ হিস্টোরি দেখতে পারবেন, ডাউনলোড ইনফরমেশন। তো আমাদের এটা কোনোটাই লাগবে না, ঠিক আছে। আমার এতে তেমন কোনো পার্সোনাল কিছু নেই, এই কারণে আমাদের এটা লাগবে না। এই কারণে আমরা আবারও জাস্ট কন্টিনিউতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিবেন, আপনাদের যে অ্যাকাউন্টটা ডিলিট করছেন এটার পাসওয়ার্ড দিবেন এখানে।
তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এই যে অ্যাকাউন্টটা আমি এখন ডিলিট করব সেটার পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা আবার জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, এখানে নিশ্চিত হন আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ 30 days টু ক্যান্সেল, ইউ হ্যাভ 30 days টু ক্যান্সেল দ্য ডিলিশন। আপনারা 30 দিনের মধ্যে এই প্রক্রিয়াটি আপনারা বন্ধ করতে পারেন। যদি আপনাদের 30 দিনের বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা পার্মানেন্টলি ডিলিট করব, এই কারণে আমরা ডিলিট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে শিডিউল ফর ডিলিশন। ঠিক আছে, এটা আপনার 30 দিনের ভিতরে একেবারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর এমন ইনফরমেটিভ ভিডিও আরো পেতে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর বন্ধুদের সাথে